সকলকে জয়গুরু। আমরা বলেছিলাম যে উৎসব যত এগিয়ে আসবে তত টেম্পারেচার বলুন, টেম্পো বলুন, ওটা আস্তে আস্তে উঁচু জায়গায় যাবে। দেখুন আমাদের উৎসব প্রাঙ্গণে লাইট পড়ে গেছে। এই লাইটটা গতকালও ছিল না। আমাদের চিন্ময়দা যে লাইটিংয়ের বা ইলেকট্রিকের দায়িত্ব নিয়েছেন, উনি কিন্তু গত পরশু থেকে কাজ শুরু করেছেন। আজকে দেখছি সন্ধ্যেবেলায় লাইট। এখানটা করে আমাদের অন্ধকার ছিল। এই জায়গাটা আমাদের যে উনুনগুলো বলছিলাম যে অনেকটা এগিয়েছে, সেই কাজটা সেই জায়গা এটা। আর আজকে এখানে যে কাজটা দেখছেন, এখন সন্ধ্যে আমাদের যে বিকেলবেলা থেকে আমাদের যে কোর কমিটির যে মিটিংটা হলো, সেই মিটিংটা শেষ হওয়ার পর অল্প চা মুড়ি খেয়ে বাজুয়া, রাজগ্রাম এবং পাশাপাশি অঞ্চলের যে গুরু ভাইরা এখানে আছেন, ওনারা এই কাজটা করছেন। এটা কাঠটাকে, জ্বালানি কাঠটাকে ট্রাক্টরে করে নিয়ে এসে এক জায়গায় ফেলেছে। সেখান থেকে উনুনের ঠিক যেই দিকে জ্বালানি দেওয়া হবে তার ঠিক অপোজিট দিকে, মানে সেই দিকেই, মানে বিপরীত দিকে এরা স্ট্যাগ করে রাখছে, এখান থেকে সহজে যাতে জ্বালানিগুলো উনুনে নিয়ে আসতে পারে। এদিকে একটা স্ট্যাগ হবে আর এদিকে একটা স্ট্যাগ হয়ে আছে অলরেডি। হ্যাঁ, তো এগুলো একটু হিসাবটা, সঠিক হিসাবটা বলবো না যে কত টন বা কত কুইন্টল কাঠ এখানে আমরা জড়ো করেছি। তো আমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে এই পরিমাণ কাঠ মানে কত টন অথবা কত কুইন্টল হতে পারে। বিভিন্ন কারণে পরিমাণটা বলবো না। তো আজকে দেখুন এরা করছে, এই যে এই ছেলেটি, এর নাম হচ্ছে, আমরা ঘঞ্চু বলে ভালোবাসি একে, এর একটা ভালো নাম আছে অভি। তো বেশিরভাগ সময় দেওঘরে থাকে। তো দেখুন আমাদের উৎসবে কী সুন্দর হাতে হাত লাগিয়েছে। এই তোমার নাম কি গো? হ্যাঁ, ওর নাম হারা, ওকে চিনি, ওর গামছার জন্য বুঝতে পারি। তোমার নাম? কমলদা। তোমার নাম? আচ্ছা, এই মানুষটাকে চেনেন তো? ফর্সা করে এই মানুষটাকে চেনেন? এর নামটা আমি জিজ্ঞাসাও করবো নি, আপনারা চেনেন। আর এনাকেও চেনেন, সত্যদা। আর আপনি? আমার নাম তপন সাদা। তপনদা। আপনি? কাজলদা। আপনি? প্রতীক দে। আবার আপনি? বাসুদেবদা। বাসুদেবদার ছেলে আমাদের এখানে রোজই আসে। আর ওই শেষকালে কি আছে? জয়দেবদা। এরা এখানকার মানুষ। তো এরা আমাদের উৎসবের জ্বালানি কাঠ এক জায়গা থেকে অন্য জায়গায় চেন ওয়াইজ নিয়ে যাচ্ছেন। একটুখানি দেখুন, আমি সাইড করছি যাতে করে বুঝতে পারেন। দেখুন একটা কাঠ একজনের হাত থেকে অন্যজনে চলে যাচ্ছে, মাঝখানে ওই সময়টা এখানে বিশ্রাম পাচ্ছেন। আর এতে করে কারোরই কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, আজকে সারাদিনে কীরকম কী কাজ হলো? আমি ছিলাম না ঘটনাচক্রে, যদি কেউ বলেন। আজকে খুব সুন্দর কাজ হয়েছে। হ্যাঁ, সকাল 9টার সময় আপনার তিলাড়ি আর গড়বাড়ি, হ্যাঁ, গুরু ভাইয়েরা এসে এই ভান্ডারার কাজে যথেষ্ট কাজ করেছেন। ওনারা 3টে পর্যন্ত কাজ করে চান করে ওনারা ভান্ডারায় প্রসাদ পেয়েছেন। সেই প্রসাদের জোগাড় করেছেন শ্রদ্ধেয় আমাদের সত্যনারায়ণ কুণ্ডুদা। ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর 3টে কাজ ছাড়ার সঙ্গে সঙ্গে চেন ওয়াইজ কাজ শুরু করেছেন গৌরাঙ্গবাটি, বাজুয়া, রাজগ্রামের গুরু ভাইরা। এই গুরু ভাইরা আজকের কাজ সম্পূর্ণ করা পর্যন্ত ওনারা কাজ করবেন। ওনাদের কোনো সময়ের সীমা নাই। আচ্ছা, এটা কি এক ট্রাক্টর না দুই ট্রাক্টর? এক ট্রাক্টর। আচ্ছা, এটা কি আমাদের যে কোনো কেনা হলো নাকি গাছ? আচ্ছা, ওইটা হচ্ছে মানে তেঁতুল কাঠটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কত আছে বলার দরকার নেই ভিডিওতে। তো দেখছেন আমাদের তেঁতুল কাঠ, মানে এটা প্রচণ্ড শক্ত কাঠ এবং জ্বালানির পক্ষে প্রচণ্ড উপযুক্ত কাঠ। অনেকক্ষণ ধরে জ্বলেও, আর আংড়াটাও বেশ সুন্দর হয়, অনেকক্ষণ ধরে হিটটা থাকে, সলিড না? যে বনগুলো ছিল ওগুলো কেটে কেটে জ্বালানি করা হয়। হ্যাঁ, এখানে দেখুন আমাদের কিছু বন জঙ্গলের মতো হয়েছিল। এটা কারণটা কি? আমরা বলেছিলাম যে হেডমাস্টারের কথা ধরেই বলি, আমাজন জঙ্গলে আমরা কাজ করতে শুরু করেছিলাম। আমাজন জঙ্গলে প্রচুর পরিমাণে ভাঙা কাঠ, হেলা কাঠ ছিল। এই প্রাঙ্গণটাকে উৎসব উপযুক্ত করার জন্য আমাদেরকে অনেকগুলো গাছের ডাল কাটতে হয়েছিল। সেই গাছের ডালের কিছু নজির এখানে পাবেন। এইদিকে একটু আছে, এইদিকে আছে, এইদিকে আছে, আবার ওই দিক করে অনেক অজস্র আছে।
তো এখানকার স্কুল কলেজ কর্তৃপক্ষ প্রচণ্ড প্লিজড এই কারণে যে আমরা এই খেলার মাঠটিকে এবং পাশাপাশি প্রাঙ্গণটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। প্রচণ্ড প্লিজড, খুব আনন্দিত, আমাদের প্রতি খুশি। তো এইটাই আমাদের প্রাপ্তি। এই প্রাপ্তিটা নিয়েই আমরা 18 তারিখের উৎসব করব এবং তারপরে সমস্ত কিছু গুছিয়ে আমরা প্রাঙ্গণ ত্যাগ করব, মানে মাঠ ওদের হাতে হস্তান্তর করে দেবো, দিয়ে তারপরে মাঠ ত্যাগ করব। জয় গুরু।